মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছেলেটার সম্পর্কে আমাকে কিচ্ছু জিজ্ঞেস করলো না কেন বলো তো? একেবারে রাজি হয়ে গেল, তো অবাক হচ্ছ না? খুব একটা না। কেন? মেঘ তো সাংঘাতিক চাপা মেয়ে, নিজের ইমোশনটা দেখাতে চায় না। সেই মেঘ দুম করে বলে ফেলেছিল নীরের কথা। তার সঙ্গে বিয়েতে রাজি হওয়ার সম্পর্ক কি? আরে বাবা, ও বুঝেছে যে আমরা ওর দুর্বলতাটা বুঝতে পেরেছি, আর সেটা যে আমরা ভুল বুঝেছি সেইটা বোঝাবার জন্য এই কাণ্ডটা করছে। কি জানি, কিছু বুঝতে পারছি না। নিজের মেয়ের বিয়ে দিতে যাচ্ছি মিথ্যে কথা বলে। এরম যে আমার জীবনে কখনো ঘটবে কখনো ভাবিনি। আচ্ছা, এটা কি মিথ্যাচার ভেবে নিজেকে কষ্ট দিও না অনিন্দ। এটা তুমি মানো তো যে মেঘ নীলকে এখনো ভালোবাসে, নীলকেই ও চায়, আর তাকে ছাড়া অন্য কোনো ছেলেকে জীবনে ঠাঁই দেওয়ার মতো অবস্থায় সে আসেনি। এগুলো তো সবই তুমি জানো। তার মানে অনিন্দ, মেঘ যা চায় আমরা ওকে সেটা দেবারই চেষ্টা করছি, একটু অন্য রকম ভাবে, তাই না? তুমি সমস্তটার মধ্যে না একটা যুক্তি খুঁজে পেয়েছো, আমি পাইনি। পাবে পাবে, তুমি পাবে। যেদিন মেঘ নীলের সঙ্গে হাসি মুখে এসে তোমার সামনে দাঁড়াবে সেদিন তুমি পাবে। আসলে কি বলো তো, তুমি হচ্ছ ওই হিংসুটে বাবা। মেয়েকে তুমি কারুর হাতে ছাড়তে চাও না, চিরটা কাল নিজের কাছে আঁকড়ে ধরে রেখে দিতে চাও। ভিতু বাবা, একবার যা ভুল করে ঠকেছি। আচ্ছা বলো, মেঘের বেনারসি কি রঙের কিনবো? মাঝে মাঝে কিন্তু মন্দ লাগছে না জানো, মানে এইরকম ছক ভাঙা ঘটনায় কোনোদিন তো সামিল হয়নি। একটু যে এনজয় করছি না বললে মিথ্যা কথা বলা হবে। খালি একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে, এর জন্য কিছু মূল্য না দিতে হয়। কেন? মেয়েকে যে বিদায় করতে হবে? একদম এই কথাটা বলবে না। আমি আমার মেয়েকে কোনোদিনই বিদায় করব না। আমার মেয়ে আমারই থাকবে, তার বাবারই থাকবে। সে নীল আসুক, সাদা আসুক, সবুজ আসুক, যেই আসুক না কেন, আমার মেয়ে আমারই। ওই সমস্ত আজকালকার ছেলেদের উপর আমার কোনো ভরসা নেই। বললাম যে তুমি হলে একটা হিংসুটে বাবা। ওই যে বউ জ্বালানো শাশুড়ি হয় না, তুমি হলে সেটারই মেল ভার্সন। তারা যেমন বলে যে ছেলে চিরকাল আমার ছেলে থাকবে, তুমি ঠিক সেরকম। মেয়ে সারা জীবন তোমার মেয়ে হয়ে থাকবে, আর কোথাও যাবে না। বেশ, তাহলে তাই। জানো, আমার না একটা কথা বেশ মনে হচ্ছে। কি? এই যে নীল শহরে এসেছে না, বেশ মেঘের সাথে ওর দেখা হয়ে যায়। ধরো ইউনিভার্সিটিতে ওদের দুজনের দেখা হয়ে গেল, হলে দুজনে বেশ মনের কথা প্রাণের কথা বলল, তারপরে এসে আমাদের বলল, এসে বললো আমরা বিয়ে করবো। হ্যাঁ, হতে পারে না গো? হতে পারে, নাও হতে পারে। যা ঘটার ঘটে ঘটুক। আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।